ছেলে একদম রেডি হয়ে গেছে। পালাচ্ছিস কোথায়? আমাদের বাড়ির নিচে গণেশ পুজো হয়েছে, তাই আমরা দুজন মিলে গণেশ পুজো দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই। মাইকে অ্যানাউন্স করছিল দেখে চলে এলাম ঝটপট। দেখলাম জানিস যতই বলুক না কেন তাড়াতাড়ি পুজো শুরু করবে, পুজো কখনোই তাড়াতাড়ি শুরু হয় না, কারণ এগুলো হচ্ছে কিনা সবাইকে নিয়ে পুজো তো, তাই হয় না। আর এই দেখো আমার ছেলের নতুন বন্ধু বলা ভুল, আমার ছেলেটা পাশের বাড়ির বন্ধু, ওই যে পাশে বসে আছে বাচ্চাটি, ওর নাম মৈত্রী। মৈত্রী আমার ছেলেকে চেপে চেপে ধরছে বন্ধু ভেবে, কিন্তু আমার ছেলে এতটাই পরিমাণে লাজুক, ও ভয়ে পাগল হয়ে যাচ্ছে। আর এই যে গণেশ ঠাকুরটা তোমরা দেখলে, এটা হচ্ছে কিনা বলে না শিলার গণেশ নাকি, যাই হোক জানি না, এটা গত বছর এখানে প্রতিষ্ঠিত করা হয়। আর এই ঠাকুরকে ক্লাবের লোকরা রেগুলার আর কি সকাল সন্ধ্যে ভোগ দেয়। এই দেখো কথা বলতে বলতে আরতি হচ্ছে। আরতি আমিও সুযোগ পেয়ে গেছিলাম আমার ছেলের মাথায় ঠেকাবার জন্য, দেখো সেটাও তোমাদের সামনে অবশ্যই দেখাবো। আর এই যে দেখেছো এখন শুরু হয়ে গেছে যজ্ঞ, সমস্ত যজ্ঞ, কারণ যজ্ঞ দেখতে পাওয়া নাকি সবাই বলে খুব ভালো, মানে যজ্ঞ একটু দেখা উচিত, ভগবানের যজ্ঞ। আর এই দেখো এখানে সমস্ত মানুষজন আছে, চিনি না এদেরকে, সব আর কি ক্লাবের ছেলেবেলেরা তাদের বন্ধু বান্ধব নিয়ে এসেছে। তাই আমিও চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে, কারণ আমার বাড়ির একদম নিচে আর কি এই পুজো হচ্ছিল, গণেশ পুজো। আর এই দেখো যজ্ঞ চলছে এখনও, যজ্ঞ এখনও শেষ হয়নি। আর তোমাদের কিন্তু অবশ্যই পুজোটা কেমন লাগলো জানিয়ে। দেখেছো যজ্ঞের আগুন কতটা উপরে যাচ্ছে, কথায় মানে আর কি শুনেছি এই যজ্ঞের শিখাটা যতটা উপরে যায় ততটাই নাকি পুজো ভালো হয়েছে, এটা সবাই বলে। তাই দেখো ঠাকুরমশাইও দেখেছো ধুনোটাকে নিয়ে কতটা বেশি বেশি করে ধুনো দিচ্ছে, যাতে যজ্ঞের শিখাটা একদম উপরে যায়। এই যে দেখেছো বাবা কতটা উপরে গেল। তাই আমি একটু ভিডিও করে নিয়েছি, ভাবলাম ভিডিওটা অবশ্যই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব, যাতে তোমরাও দেখতে পাও। এই যে যজ্ঞ হয়ে গেল, আর যজ্ঞ হয়ে যাওয়া মানে তো পুজো শেষ। আর এই যে দেখো এই যে আরতি নিয়ে চলে এসেছে আমাদের সামনে, আমরাও নিয়ে নিয়েছি আর একটু যজ্ঞের টিপও করে নিয়েছি, তারপর চলে এসেছি বাড়িতে প্রসাদ নিয়ে। দেখো পেয়ে গেছি প্রসাদ, লাড্ডু কলা যা যা উঠেছে তাই দিয়েছে প্রসাদে। এবার আমরা কি প্রসাদ খেয়ে নেবো। আর এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা গণেশ ঠাকুর, এটা আমাদের এখানকার জগদম্বার গণেশ ঠাকুর। এই ঠাকুরটা একটু বড় সড়ো করেই হয়। আর এই জগদম্বায় প্রত্যেক বছর ঠিক এইভাবেই সুন্দর করে সাজিয়ে গণেশ পুজো হয়। এখানে যাওয়ার সাথে সাথেই যেন একটু লাড্ডু প্রসাদও পেয়ে গেছিলাম, কি ভাগ্য যেন, আমরা গেলাম, গিয়ে প্রসাদটা নেওয়ার সাথে সাথেই আর কি প্রসাদ দেওয়াও শেষ হয়ে গেল। আর এই দেখো আমার বাড়ির সামনে যে পুজোটা হয়েছে ওখানে দেখেছো এখন ফটকা ফাটাচ্ছে, মানে কি ফটকা ফাটাচ্ছে, আর দিনের বেলা বলে তোমাদেরকে টুনি লাইটটা দেখাতে পারিনি। এই দেখো দেখাচ্ছি, গোটা রাস্তাটাতে পুরো রং বেরঙের টুনি দিয়ে সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে ফটকা ফাটিয়ে এরা নাচানাচি করছে। আমার ছেলে তো পুরো ভয়ে কাঁদছে, না ও ব্যালকনিতে নিজে দাঁড়াবে না আমাকে দাঁড়াতে দেবে, কোনোটাই করবে না। আর দেখো আমার ছেলেকে দেখাচ্ছি, এই দেখো ভয়ে চোখ বন্ধ করে বসে আছে, ওই দেখো আবার খুলে দেখছে পিট 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 করে, এত ভয় পাচ্ছে বলার না। মানে আমরাও ছোটোবেলায় ভয় পেতাম ওকে, আর এখন কি বলবো। তো কেমন লাগলো?